আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেকে আমরা মনে করি মামি, চাচি, সৎ শাশুড়ি, সৎ শ্বশুর এদের সামনে পর্দা করতে হবে না এবং তাদের সামনে পর্দা করা জরুরি মনে করি না। এটা একটি অজ্ঞতার ভুল, এটা একটি মূর্খতার পরিচয়, এটা একটি গুনাহের কাজ বেপর্দা। যেমনিভাবে ভগ্নিপতি, স্বামীর ছোট ভাই এবং স্বামীর বড় ভাই, দেবর ইত্যাদি সহ এরা হচ্ছে মহিলাদের জন্য গায়রে মাহরুম। এরপরে চাচা শ্বশুর, চাচা শাশুড়ি, মামা শ্বশুর, মামা শাশুড়ি ইত্যাদি এরাও মহিলার জন্য গায়রে মাহরুম। এমনকি পালক পুত্রের সামনে যাওয়া এটা গায়রে মাহরুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি তাদেরকে নিষেধ করেছেন। নবী আলাইহিস সালামের পালক পুত্র ছিল জায়েদ, তাদের সামনে পর্দা করার জন্য নবীজি বলছেন পর্দা করতে হবে। তো এতে বোঝা যায় আমরা যে সমস্ত বেপর্দাভাবে গুনাহায় কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজগুলো যেভাবে ফরজ করেছেন, রোজাগুলি যেভাবে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে সকল মুসলমানের উপর ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্যই এই পর্দার বিধান রয়েছে। তো হাদিসের মধ্যে আছে তারা যাতে দৃষ্টি নত করে চলে। মহিলাদের জন্য পর্দার বিধান কঠোর রয়েছে। এদেরকে নবী আলাইহিস সালাম ঘরের ভিতরে থাকার জন্য বলছেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখার জন্য বলা হয়েছে। তো আজ আমরা সবচেয়ে বেশি বেপর্দার মধ্যে নারীরা অবহেলিত হচ্ছেন এবং তারা জানে না দেবরের সাথে যে পর্দা করতে হবে, স্বামীর বড় ভাইয়ের সাথে যে পর্দা করতে হবে, এটা অধিকাংশ মহিলারাও জানে না। আর এটা অধিকাংশ মহিলা জানার সহিত তারা সেই আমলের দ্বারা নিজেদের জীবনগুলোকে এখনো পরিবর্তন করতে পারছে না। অনেকেই মনে করে আমরা 3 ভাই 4 ভাই, এদের সামনে আমার ওয়াইফ কিভাবে পর্দা মেনটেন করে চলবে ইত্যাদি নানান ধরনের প্রশ্ন আমরা করে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো আইন বান্দার উপর জোর করে ছেড়ে দেন না যেটা বান্দা পালন করতে কঠিন হয়ে যাবে বা বান্দা পালন করতে হবে না, বা বান্দার জন্য কঠিন হবে যা বান্দা পালন করতে পারবে না, এমন কোনো আইন, এমন কোনো শরীয়তের বিধান আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দির জন্য ঘাড়ে চেপে দেন না। সমস্ত বিধান আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই নিয়ামতটাকে আমরা অস্বীকার করে অশুকর আদায় করব না। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে, ছেলে মেয়ে সবাইকে পর্দার উপর অবস্থান থাকার তৌফিক দান করুক।